আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। কটন বার দিয়ে কান খোঁচালে কি অসুবিধা হতে পারে। আমরা তার আগে একটি কানের ছবি দেখি। এটি একটি কানের ছবি, যার এটা হচ্ছে কানের পর্দা। পর্দার সামনে যে অংশটুকু থাকে সেটাকে আমরা বলি বহিকর্ণ। আর পর্দা এখানে কেমন প্রতিভা আছে, এটা হচ্ছে মুক্তকর্ণ। মধ্যমানের পেছন থেকে মন্তকর্ণ। যখন আমরা কটন বার দিয়ে কান খোঁচাবো, একটা জিনিস খেয়াল করে যে কানের বাইরের দিকটা যতখানি চওড়া, ভিতরে দিয়ে একটা জায়গায় খুব ন্যারো হয়ে যায়, অর্থাৎ সংকুচিত হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। এটা ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল। যখন আমরা কানে ময়লা পরিষ্কার করতে যাব, তখন কানে ময়লা কিছু হয়তো বের হলো, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় এটা আরো ভিতরে চলে যায়। যখন এটা ভিতরে চলে যাবে, তখন আর এই ন্যারো পার্টের বাইরে ভিতরে চলে গেলে এই কানের ময়লাটা আর বের হবে না, অর্থাৎ কানকে এটা ব্লক করে ফেলবে। তখন কানে অনেক সময় পেইন হবে, ইনফেকশন হবে এবং হিয়ারিং লস করে। নাম্বার 1। নাম্বার 2, কান যখন আমরা পটন দিয়ে পরিষ্কার করি, তখন অনেক সময় বহিঃপূর্ণের যে চামড়া আছে, এই চামড়ার মধ্যে গুঁতো লাগে। গুঁতো লাগলে এখানে ব্লিডিং হয়, চামড়াটা ছিঁড়ে যায়, ফলে এখানে ব্যথা হয়, রক্ত পড়ে কান দিয়ে। নাম্বার 3, কটন দিয়ে যখন আমরা কান পরিষ্কার করতো, তখন এই কটন দিয়েই কান পুরোটা ইনফেকশন হতে পারে, অর্থাৎ কানে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এটা খুবই পেইনফুল একটা সিচুয়েশন। তো এই জন্য আমরা প্রথমবার ইউজ করতে থাকবো। এছাড়াও অনেকে পটন দিয়ে কান পরিষ্কার করতে করতে বহিঃকর্ণ থেকে মধ্যকর্ণের দিকে চলে যায় এবং পরিষ্কার করতে করতে অনেক সময় বুতা লেগে যায়। বুতা লেগে গেলে কানের পর্দা তখন ফুটো হয়ে যায়, ফলে কান থেকে অনেক সময় ইনফেকশনের পানি পুজ আসবে, কানে হিয়ারিং লস হবে, কানে শস্যবক শব্দ করবে। এছাড়াও অনেক সময় পটন দিয়ে যখন কান পরিষ্কার করি, বাচ্চা কাচ্চা যদি থাকে বাসায় খেলতেছে, উঠতেছে, এই গুঁতো লাগতে পারে হাতে, তখন কানের পর্দা ফেটে যেতে পারে জুতাকে। তো এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই জন্য কানে কটন বার বা শুধু কটন বার না, যে কোনো কিছু লাঠি খাটি কটন বার হোক, পাখনা, চুলের ক্লিপ, কোনো কিছু দিয়ে কান পচানো বা কান পরিষ্কার করা যাবে না। কানে যদি ময়লা হয়, সেক্ষেত্রে অনেক সময় আমরা বলি বাসায় যে অলিভ অয়েল তেল আছে, সেটা 3 ফোঁটা করে দিয়ে রাখবে কিছু সময়ের জন্য। আর যে ময়লা নরম হয়ে যাবে, নরম হয়ে গেলে সেটা অটোমেটিক বের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের কান এমনভাবে বানিয়েছে যে কানের যে ময়লাগুলো তৈরি হয়, কানের স্কিনে ময়লা আসলে তৈরি হয় এবং এটা একটা ঝাড়ু মেকানিজমের মাধ্যমে আস্তে আস্তে বাইরে থেকে বের হতে থাকে। এজন্য আমরা কটন বার ইউজ করতে মানা করি। কটন বার ইউজ করলে ময়লাগুলো কিছু চলে গেলে এই যে মেকানিজম আছে, সুইপিং অ্যাকশন, এই মুভমেন্টটা তখন ঠিক করে হতে পারে না। ফলে ময়লাগুলো আর বেরোতে পারে না, বরঞ্চ ময়লা আরো জমতে থাকে ভেতর দিকে। ফলে কানে আমাদের ইনফেকশন হতে পারে, ব্যথা হইতে পারে, শ্বাসপ্রশ্বাস শব্দ অর্থোটিনিটাস হতে পারে, হিয়ারিং লস হতে পারে। তো আশা করি আজকে এই আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন কটন বার ইউজ করলে কি ক্ষতি হতে পারে কানে। সবাই সাবধানে থাকবে, নিজেরা কটন বার দিয়ে কান খোঁচাবেন না, পরিষ্কার করতে যাবেন না। ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের কান পরিষ্কার করবেন না। এতে বাচ্চাদের কান ভালো থাকবে, বড়দের কান ভালো থাকবে। আপনাদের কানে যত্ন নিবেন, কোনো ধরনের কানে কোনো অসুবিধা হবে না, কান ভালো থাকবে। আসসালামু আলাইকুম।